রাজনীতির ময়দানে অত্যন্ত সক্রিয় মিঠুন চক্রবর্তী, তাই এবার বাঁকুড়ার মঞ্চ থেকে তৃণমূলকে একেবারে ধুয়ে দিলেন। মিঠুনের মন্তব্য তৃণমূলের কানে পৌঁছাতেই ঘটে গেল বিরাট কাণ্ড। আমাদের পাড়া আমাদের সমাধান এবং লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মহাগুরু। ভিক্ষে নয় সম্মান চাই, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো মিঠুন চক্রবর্তীর। তুফান এসে গেল, মিঠুনের ঝোড়ো ভাষণে কাঁপল বাঁকুড়া। নাম তুফান, মিঠুনের সংলাপে গর্জে উঠল বিজেপির কর্মীরা। মিঠুনের মুখে প্রলয়, পাল্টা তোপ তৃণমূলের। বাঁকুড়ায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। আর মার খাবো না, কর্মীদের উস্কানি দিয়ে মিঠুনের লড়াকু বার্তা। মিঠুনের মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। মিঠুনের মন্তব্য শোনার পর তৃণমূলের তরফে ঠিক কি বার্তা এলো দেখুন। কয়েকদিন আগে বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে এসে শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। সকালে তিনি শহরের একটি বেসরকারি লজে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার নেতাকর্মীদের সঙ্গে বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের একাধিক কর্মী ও নেতৃত্ব। সভায় ছিল এক প্রশ্ন উত্তর পর্ব, যেখানে মিঠুন খোলাখুলি নিজের বক্তব্য তুলে ধরেন। এই প্রশ্ন উত্তর পর্বে মিঠুন বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান ও লক্ষ্মীর ভান্ডার এইসব ভিক্ষা দিতে রাজি নয় বিজেপি। ভিক্ষা নিয়ে কোনো কাজ করবেন না, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়বো আমরা, এইসব ভিক্ষা ছাড়াই কিছুই নয়। তার এই বক্তব্যের একটি ভিডিও পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল বিতর্ক। তৃণমূল এই মন্তব্যে তীব্র বিরোধিতা করে। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, তিনি বড় অভিনেতা, জনগণ তার সিনেমা দেখে বলেই তিনি আজ এত বড় জায়গায় পৌঁছেছেন। কিন্তু এই মন্তব্যে তিনি জনগণকেই অপমান করলেন। এই মন্তব্য ধিক্কারযোগ্য। তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য বাংলার মানুষের মর্যাদাকে খাটো করে। সাংগঠনিক সভার শেষে মিঠুন চলে যান বরজরা ব্লকের মালিয়ারা গ্রামে। সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সম্মেলনে অংশ নেন তিনি। এই সভাতেও তিনি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান এবং দলের কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। সম্মেলনে তিনি বলেন, এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। অন্তত নির্বাচন পর্যন্ত আমরা সকলে সমস্ত মনোমালিন্য ও বিদ্বেষ মুছে লড়াই করলে আমরা নিশ্চিত জিতব। তার বক্তব্যে স্পষ্ট ছিল, বিজেপিকে জেতানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের ওপর জোর দিচ্ছেন তিনি। কর্মীদের প্রতি তার বার্তা ছিল স্পষ্ট, মার খেয়ে বাড়ি আসবেন না, ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেইভাবেই ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। এই মন্তব্যে তিনি দলীয় কর্মীদের আত্মরক্ষামূলক মনোভাবের চেয়ে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বক্তব্যের শেষে মিঠুন নিজের অভিনয় জীবনের জনপ্রিয় সংলাপ তুলে এনে কর্মীদের মনোরঞ্জন করেন। তিনি বলেন, নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন যারা নিজেদের ভগবান মনে করে তারা তখন নিজেদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। এই সংলাপে স্পষ্টভাবে ইঙ্গিত ছিল তৃণমূলের দিকে। তবে এই বক্তব্য নিয়ে তৃণমূলের সমালোচনা থামেনি। বরজরা তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যে প্রায় প্রতি বছর বন্যা হয়, কিন্তু সেই বন্যাও মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে মোকাবিলা করেন। এখন তুফান আসুক বা ঝড়, এই রাজ্যের মানুষও তা মোকাবিলা করতে প্রস্তুত। অলোক মুখোপাধ্যায় মিঠুনের ব্যক্তিগত অবস্থান নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, মিঠুন চক্রবর্তী বিনোদন জগতের মানুষ, এখন নিজের পরিবারকে বাঁচাতে বিজেপি করছেন। তার সংলাপ শুনতে আসা মানুষের সংখ্যা কমে গেছে, তাই তিনি এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে বেড়াচ্ছেন। এই সফরের মাধ্যমে মিঠুন চক্রবর্তী স্পষ্ট করে দিলেন যে বিজেপির হয়ে তিনি নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।